वेलकम टू केदारनाथ धाम। মর্নিং সবাইকে। কেদারনাথের জন্য যাত্রা শুরু করে দিয়েছি। সকালে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান করে রেডি হয়ে গিয়েছি। মোটামুটি সবাই রেডি। এখন কটা বাজে? 4টে বাজে। 4টে বাজে। টোটাল লাগেজ কমপ্লিট। এই দুটো বড় বড় লাগেজ তো আমাদের গাড়িতেই রয়ে যাবে, ছোট দুটো দুজনের পিঠে থাকবে। তো চলো সবাই মোটামুটি রেডি। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, কেদার যাত্রার ফার্স্ট ভিডিও। আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তো আমার সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠান্ডা মানে এখানে কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ দুটো সোয়েটার পরেছি। এই জ্যাকেটটা তো রীতিমতো গরম, মোটা, ভেতরে আবার টপ রয়েছে। এই যে তার উপরে একটা সোয়েটার, তারপরে এটা আরেকটা। জানি না, জয় কেদার বলে বেরিয়ে পড়ছে, কতটা কি উঠতে পারবো জানি না। ইচ্ছে আছে হেঁটে যাওয়ারই, ট্রেকিং করে যাওয়ারই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। এই হোটেলের রুমটা টাটা বলে এবারে বেরিয়ে যেতে হবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কেদারের উদ্দেশ্যে। তো বাসে রয়েছি। এখান থেকে আমরা যাবো সোনপ্রয়াগ, ওখানে থেকে 3 কিলোমিটার হাঁটা পথ। আর এখান থেকে যাবো সীতাপুর, সীতাপুর থেকে 3 কিলোমিটার হাঁটা পথ। হাঁটা পথে সোনপ্রয়াগ, ওখান থেকে ট্যাক্সি করে 50 টাকা করে নেবে। ট্যাক্সি করে ওখান থেকে যাবো গৌরীকুণ্ড। ওখান থেকে আমাদের মেন ট্রেকিং শুরু হবে, জানিয়ে দিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। হরিদ্বার থেকে টেম্পো ট্রাভেলের যে গাড়িটি আমাদের কেদারনাথ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেই গাড়ির যাত্রা এখানে সীতাপুরে এসে শেষ হলো। গাড়ি পার্কিং করা হয়েছে সীতাপুর পার্কিংয়ে এবং আমাদের হেঁটে চলে যেতে হবে সোনপ্রয়াগের পর্যন্ত। রাস্তার ধারে মন্দাকিনীর অসামান্য ভিউ, আর তাকে দেখতে দেখতে হিমালয়ের নির্জনতাকে সঙ্গী করে এই সকালবেলা হালকা চড়াই ভেঙে পাহাড়ি রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ঠিক পৌঁছে যাবো। ওই দেখো এগুলো শুধু চোখে দেখে নেওয়ার মতো, ফোনে কতটা ক্যাপচার করতে পারছি তো জানি না, চোখে দেখে নিচ্ছি বাস। এতটুকু। যা ঠান্ডা! ঝিরঝিরে হালকা বৃষ্টির মধ্যে পৌঁছে গেছি সোনপ্রয়াগ। এখানে সরকারি পরিষেবায় মাথাপিছু 50 টাকার বিনিময়ে সোনপ্রয়াগ থেকে জিপে করে যেতে হবে গৌরীকুণ্ড। একটা বিষয় এখানে তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে বুলেরো গাড়িগুলো রয়েছে তাতে অসম্ভব ভিড়, আর সেই সাথে প্যাসেঞ্জারদের মধ্যে আগে গাড়ি ধরার জন্য ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। উঠে পড়েছি গাড়িতে, ঠাসাঠাসি করেই বসার মতো জায়গা নেই, পুরো চাপা হয়ে বসেছি। বেশ ভয়ও লাগছে, রাস্তাগুলো দেখে প্রচণ্ডভাবে খাই রয়েছে, একদম উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা, একদম খাইয়ের গা দিয়ে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে গৌরীকুণ্ড স্টেশনে। সামনে গাড়ি আর যাবে না, এবারে পায়ে হেঁটেই যাত্রা শুরু কেদারনাথের উদ্দেশ্যে। নামা মাত্রই সকলের একটাই কথা, লাঠি লেলো, লাঠি লেলো। লাঠি যখন নিতেই হবে, ফাইনালি একটা লাঠি নিয়েই নিলাম। বিভিন্ন জন বিভিন্ন রকম দাম বলছে, একটু দরদাম করে নিলাম। পড়লো 20 টাকা পিস, দুজনে দুটো লাঠি নিলাম 40 টাকার বিনিময়ে।
ফাইনালি লাঠি নিয়ে নিয়েছি, এবার পৌঁছে গেছি আমরা গৌরীকুণ্ড। দেবী পার্বতীর অপর নাম গৌরী। এখানে রয়েছে গৌরী মাতা মন্দির এবং সেই সাথে রয়েছে এক গরম জলের কুণ্ড বা উষ্ণ প্রসবন, তার থেকেই এই সম্মিলিত নাম গৌরীকুণ্ড। প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত এটিকেই কেদারনাথের বেস ক্যাম্প বলা যেতে পারে। এই পবিত্র কুণ্ডে স্নান করে এবং গৌরী মাতার আশীর্বাদ নিয়ে সকলে যাত্রা শুরু করব বাবা কেদারনাথের উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, যাত্রীদের থাকা খাওয়ার জন্য এখানে বিভিন্ন দামের হোটেল রয়েছে। চাইলে অনেকেই এখানে কেদারনাথে যাওয়ার পথে বা কেদারনাথ থেকে ট্রেক করে নেমে আসার পথে রাত্রি যাপন করতে পারে। বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে। পৌঁছে গিয়েছি গৌরীকুণ্ড গৌরী মাতা মন্দিরে। হেলিকপ্টারও যাচ্ছে। महादेव बाबा केदारनाथ दर्शन बोलो এদিকে এসো আমার সঙ্গে এসো, নাহলে তুমি উড়ে যাবে। গৌরী মাতা গরম জলের কুণ্ড। গৌরীকুণ্ড। ওই বলছি একবার নামো না, একটু জল একটু নিয়ে নাও না ছিটিয়ে। চলো 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 চলো, পুরো গরম, ভালো গরম জল। এই কেমন জল? হাঁটার পর একটু রেস্ট নিয়েছি। প্রচুর তুলি ঘোড়া অনেক কিছু আসছে, দেখি কতটা কি শরীর সায় দেয়, তার উপর ডিপেন্ড করছে যাওয়া। দেখা যাক কি হয়। জ্যাকেটটা খুলে দিলাম। এই দেখুন ঘোড়া আসছে। হ্যাঁ আরেকটা স্টেপ উঠবো, আবার আমরা যাবো, আবার একবার আমরা বসবো। না এসো এসো এসো। গৌরীকুণ্ড থেকে বেরিয়ে আমাদের হাঁটা পথে এবার রওনা দিলাম
মৃদু চড়াই ভাঙা রাস্তা বেয়ে কিছুটা যাওয়ার পরেই রাস্তায় এলো বেশ জোরে বৃষ্টি। প্রকৃতির অদ্ভুত রূপ আর খেয়াল যদি দেখতে হয় তাহলে পাহাড়ে আসতেই হবে, আর সে যদি হয় গিরিরাজ হিমালয়, তাহলে তো আর কোনো কথাই নেই। চারিদিক থেকে মেঘগুলো আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, যেন কুয়াশার মধ্য দিয়ে হেঁটে চলেছি আমরা। চোখ মুখ সব ভেজা ভেজা হয়ে গেল মেঘের দেশে এসে। বাঁদিকে হিমালয় থেকে নেমে আসা নয়নাভিরাম ঝর্ণা, আর ডান দিকে খরস্রোতা মন্দাকিনী। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। তবে এই সুন্দর অনুভূতির মধ্যে এক চিলতে অশান্তি, এই রাস্তা জুড়ে ঘোড়ার উপদ্রব। কখনো ডান দিক, কখনো বা বাঁ দিক, কখনো বা পিছন থেকে উঠতে থাকা বা নামতে থাকা ঘোড়ার দল আপনাকে বিব্রত করবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জঙ্গল চাট্টির এখনো বাকি 2.5 কিলোমিটার। আমরা একটু বসেছি, এই যে ওআরএসএল জল অল্প অল্প করে খাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকে যখন আসবে অবশ্যই ওআরএসএল সাথে করে নিয়ে আসবে। আর জলের বোতল ক্যারি করা সম্ভব না, কিনে খেতে হবে। 20 টাকার জলের বোতল 50 টাকা নিচ্ছে, আরও যত উঠতে উঠবে আরও বেশি দাম নিচ্ছে। 10 টাকার ওআরএসএল এর পাউচগুলো 50 টাকা দাম নিচ্ছে। এই যে 50 টাকা দাম নিচ্ছে, 10 টাকার টাকা। কিন্তু কিছু করার নেই, এটা অনেকটা উঁচুতে রাখা আছে না, তার জন্য আমরা একটু বসে গেছি। আমরা একটু টিফিন করতে বসেছি, আর একটু কিছুটা উঠে এসে ম্যাগি খাচ্ছি। এখানে ম্যাগি 50 রুপিস। আমরা 3টে নিলাম, আমি, ও আর এই যে আঙ্কেল রয়েছেন। তো চলে এসেছে আমাদের খাবার। ক্ষুধা মিটিয়ে এখান থেকে উঠে যেতে হবে, কেননা রাস্তা অনেকটা বাকি। চলো খেয়ে নিই। না चलो चलो ऊपर से हाँ डंडा सीधा कर, डंडा नीचे डालो बोले जाने जाए। साइड भाई साइड चलो सारे बंद चला के बंद हां और थोड़ा घंटा में चला जाए। ফাইনালি ঘোড়ায় চেপে গেছি, কিছু আর করার নেই। দুজনেই চেপেছি, কিছু করার নেই। এই বরফ পড়ছে না? হ্যাঁ ये देखिए, ये बर्फ पड़ता, स्नोफॉल। स्नोफॉल हो रही है, ये देखिए।
তবে এত কিছুর মধ্যেও বড় স্বস্তি, রাস্তার দুই ধার বরাবর কিছুটা ছাড়া ছাড়াই রয়েছে বেশ কিছু দোকান। সেখানে চাইলেই আপনি একটু পা ছড়িয়ে বসে যেতে পারেন, একটু বিশ্রাম নিয়ে কিছু খেয়ে শরীরকে আবার চাঙ্গা করে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলতে পারেন। দোকানগুলিতে নানা রকম খাবার দাবার রয়েছে, রয়েছে পানীয় জল, সামান্য টুকিটাকি ওষুধপত্র। বাবারে দেখেছি, আরে দেখছি আমার পা ভেঙে গেল, ডান পাটা। ক্লান্ত শরীর, খাড়া চড়াই রাস্তা, ঘোড়ার দাপাদাপি, প্রতিকূল আবহাওয়া সবকিছুর কাছে হার মেনে শেষ অবধি ঘোড়াকে আশ্রয় করলাম। একটু দরদাম করে উঠে পড়লাম দুজনেই ঘোড়ায়। ঘোড়া পিছু 2000 টাকা, আমাদের দুজনের জন্য 4000 টাকা। রাস্তা, সুন্দর দৃশ্য, প্রচণ্ড ঠান্ডা, সব কিছুকে মিলিয়ে মিশিয়ে উপভোগ করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। মহাদেব, চলে এসেছি। আর একটু আর 7 কিলোমিটার বলো। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না নাকি? वही जाना है ना, वही जाना है सबको, वही जाना है। जय केदार, जय श्री केदार। ফোন টোন হাতে আর রাখা যাচ্ছে না, বরফে পুরো হাত জমে যাচ্ছে, ঠান্ডায় পুরো হাতগুলো লক হয়ে গেছে। তার মধ্যে পায়ে তো একটু চোটও পেয়ে গিয়েছি, পাটা বড্ড ব্যথা। এখন আমরা পৌঁছে গেছি কেদারনাথ বেস ক্যাম্পে। মন্দির এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। এখানেই আমাদের টেন্ট রয়েছে, আর আজ আমরা টেন্টেই রাত্রি যাপন করব। আর কাল সকালে ভোর ভোর উঠে বেরিয়ে পড়ব বাবা কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে। ভিউ এখানকার এক কথায় অসাধারণ, অসাধারণ বললেও কম বলা যাবে, যা ভাষায় বর্ণনা করা যায় না। শুধু চোখে দেখো আর চোখ বুজে তা অনুভব করো। এখন বিকেল, সন্ধে হতে বেশ কিছুটা দেরি আছে, কিন্তু এরই মধ্যে তুষারপাত শুরু হয়ে গেছে অলরেডি। মোবাইলে এইমাত্র ওয়েদার রিপোর্ট দেখলাম, রাতে ঠান্ডা পড়বে প্রায় -9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই রিপোর্ট যে কতখানি সত্যি হতে চলেছে তা এখন থেকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা সমতলের বাসিন্দা, তাই এই ঠান্ডার অভিজ্ঞতা আগে কখনো হয়নি। হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে, কথা ঠিকঠাকভাবে বের হচ্ছে না মুখ দিয়ে। তার মধ্যে এই সুন্দর প্রকৃতিকে দেখার লোভ সামলাতে না পেরে বেরিয়ে পড়লাম তাঁবুর বাইরে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করি। শেষ পর্যন্ত ঠান্ডার কাছে হার মেনে ফিরে এলাম তাঁবুর ভেতর। বন্ধুরা, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, তাঁবু হলেও এর মধ্যে যাবতীয় সুব্যবস্থা রয়েছে। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য রয়েছে হিটার, রয়েছে স্লিপিং ব্যাগ আর আনলিমিটেড কম্বল। ভাড়া মাথা পিছু প্রায় 500 টাকা, তবে সিজন অনুযায়ী এই দামের কিছুটা হেরফের হয়ে থাকে। তাই বন্ধুরা, তোমরা তাঁবু নেওয়ার আগে ভালোভাবে কথা বলে নিও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন একদম ঘুমিয়ে পড়বো, সকালে ভোর ভোর উঠতে হবে। তো চলো এখন গুড নাইট জানাই, সকালে উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করব। গুড মর্নিং সবাইকে। কেদারনাথে ডে 2, কালকে তো পৌঁছেছি, আজকে যাব মন্দির দর্শনে। প্রচণ্ড ঠান্ডা, চেঞ্জ করে নিয়েছি, এখান থেকে বেরোবো। এবারে হাঁটা পথ লাগাবো, 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো চলো বাইরের ভিউটাও তোমাদের একবার দেখিয়ে দিই। প্রচুর স্নোফল হয়েছে, টেন্টের সামনে প্রচুর বরফ জমে গিয়েছে, একাকার অবস্থা, গোটাটা সাদা হয়ে রয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আরে চলো না, এমনি জল যাচ্ছে।
কৃষ অবস্থা, আমরা এখন মন্দির যাব, এখন 6টা মতো বাজে, উঠেছি 4টে থেকে, কিন্তু এই স্নোফলের জন্য আমরা যেতে পারিনি। পুরো অবস্থা দেখছি, এটা আমাদের ট্রেন, এই দেখো পুরো বরফে ভর্তি। দারুণ দারুণ, একটা ক্লিকে 10 টাকা করবি তো ওয়েদার। কাশ্মীরে আছি না কোথায় আছি? হ্যাঁ, আকাশ পরিষ্কার। আমি দেওয়াল হয়েছে বড় পা ফেলে চলে এসে কয়েকটা। অনেকটাই জল ছিল, তোমারটা উঁচু তো বুঝতে পারো। সারা রাত্রি ধরে স্নোফল হয়েছে, শুধু পাহাড় চূড়া রাস্তাঘাট নয়, রাস্তার ধারে এই ছোট্ট জলাশয়টাও প্রচণ্ড ঠান্ডায় বরফে জমেছে। ওই যে মন্দির, ওই দেখে সরে যাও, আবার যাচ্ছে। ওই আমি অফ করতে পারিনি। জমে গেছে লেকটা, হ্যাঁ লেকটা জমে গেছে। ঢুকে না ও লাইন দিচ্ছে দেখো হেলিকপ্টারের জন্য নাকি এগুলো? হ্যাঁ আর জীবনে কখনো আসতে পারবো না কি জানি না, আমি চোখ জুড়িয়ে যাওয়ার মতো, এত ফোনে ক্যাপচার করা সম্ভব না। সবাইকেই বলবো জীবনে কিছু হোক না হোক অন্তত কেদারনাথ ট্রিপ একবার হলেও করে যান। সুবিধা অসুবিধা দুরকমই থাকবে, কেননা খুব যে সুবিধা পাবেন এমনও না, কিন্তু তারই মধ্যে যে আনন্দ আর এই যে প্রকৃতিকে দেখা, এটা কিন্তু মিস করে না। হ্যাঁ হ্যাঁ, একমাত্র ব্যাংক SBI। ধরো মন্দির যেতে আর কিছুমাত্র রাস্তা বাকি। এখান থেকেই শুরু হয়ে গেছে রাস্তার দুই ধারে সারিবদ্ধ প্রসাদের দোকান। তবে একটা বিশেষ জিনিস লক্ষ্য করার মতো যে এই প্রচণ্ড ঠান্ডাও কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালিদের কাবু করতে পারেনি। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম বেশিরভাগ পর্যটকই এখানে বাঙালি। ওরা ঘুমাচ্ছে এখনো।
ওরে ঠান্ডায় বেরোবো। কালকে উঠেছিল जय श्री केदार। জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হলো আজ। কেদারনাথ মন্দির ভারতের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম প্রধান। কথিত আছে পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধে ব্রহ্মহত্যা এবং বহু সংখ্যক প্রাণ নিধনের ফলে যে পাপ হয়েছিল তা থেকে উদ্ধারের উদ্দেশ্যে ভগবান শিবের শরণাপন্ন হন এবং সেই উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করে। আরও কথিত আছে এইখানে ভগবান শিব বৃষ অর্থাৎ ষাঁড় রূপে তার কুঁজটিকে স্থাপন করে এবং তা স্পর্শ করার মাধ্যমে পাণ্ডবেরা তাদের পাপ হতে উদ্ধার পায়। প্রথম ধাপ উঠলাম, জয় কেদার। বহুকাল যাবৎ এই মন্দিরটি হিমালয়ে তুষারাবৃত থাকার পরে 1200 খ্রিস্টাব্দে আদিগুরু শঙ্করাচার্য মন্দিরটির খোঁজ পান। 2013 সালে উত্তরাখণ্ডে মহাবিপর্যয়ের পরে মন্দিরটির ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে উত্তরাখণ্ড সরকার প্রশাসন এবং সরকার এর সহযোগিতায় মন্দির রক্ষা কমিটি মন্দিরটির বেশ কিছু অংশকে পুনর্নির্মাণ করেন। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 12টি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ যাকে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলে জানি, তার মধ্যে কেদারনাথ অন্যতম একটি। উত্তরাখণ্ডের যে 4 ধাম তার মধ্যে কেদারনাথ অন্যতম প্রধান। তবে মন্দিরের ইতিহাস নিয়ে কথিত বিভিন্ন গল্পের থেকেও ছাপিয়ে যায় এই মন্দিরের গঠন প্রণালী সত্যি সেই প্রাচীন যুগে কিভাবে এই বিশাল বিশাল প্রস্তর খণ্ড নিয়ে এই মন্দির রচনা হয়েছিল তা সত্যি অবাক করে দেয়। छोटे है भैया तभी तो दर्शन करोगे 12 बजे तक शिवलिंग को चढ़ने का मौका मिलेगा। চলো চলো নিয়ে না, এই প্যাকেট একটা আর এটা একটা নিলাম। প্রসাদ 200 300 সব রকম রয়েছে। চলো যাই, আপাতত লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লাগবে, তার আগে পৌঁছতে পারবো। মন্দিরে যাওয়ার লাইন এটা পুরো। आगे देखो आगे देखो जय भोले जय भोले। उनके ऊपर हाथ देखो कैसा हो रहा है, कैसा ये एकदम लग रहा है जैसे লাইনের ধারে ধারেই রয়েছে ডালি সাজি সবের দোকান। তোমরা চাইলে সুন্দর এখান থেকেও কিনতে পারো বা মন্দিরে ঢোকার প্রথমেই রয়েছে অনেক দোকান, সেখান থেকেও তোমরা প্রসাদ কিনতে পারো, ফুল কিনতে পারো। তো আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি, সেখানে দেখলাম পাশেই রয়েছে ফুলের দোকান। আমি একটা ফুলের একটা প্লেট নিলাম, 50 টাকা নিল এটা। একটা বেলপাতা ছিল, তার সঙ্গে ছিল খুচরো কিছু ফুল। চলে এলাম কিন্তু হ্যাঁ মন্দিরের কাছে, ওই যে ভীমশিলা দেখতে পাচ্ছ। এটাই, জুতোটা পরে নাও, জুতোটা পরে নাও, এটাই সেই ভীমশিলা। চলো উপর থেকে ভালো করে দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন মন্দিরের পেছনের অংশে। আর এই সেই বিশাল ভীমশিলা যা 2013 সালে উত্তরাখণ্ডে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন কেদারনাথ মন্দিরের মূল মন্দিরকে। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি।
সরি সরে দাঁড়াও। হাই, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর প্রণাম সব কমপ্লিট, জল ঢাললাম, খুব সুন্দর বেশ আনন্দ করে পুজো দেওয়া হয়েছে। কেমন লাগলো পুজো দিয়ে? আরে মাত্র 1500 কেমন লাগলো পুজো দিয়ে? দারুণ দারুণ, অসাধারণ একটা ব্যাপার। তবে এখানে প্রশাসনকে আর মন্দির কর্তৃপক্ষকে আরেকটু সচেতন হতে হবে, কারণ এখানে ভিআইপি পাস দিয়ে বেশ কিছু মানুষ জোর জবরদস্তি ঢুকে যাচ্ছে, লাইনের কোন রকম রুলস রেগুলেশন ফলো করছে না। ওটা একটু প্রবলেম হচ্ছে, মন্দিরের সমস্যা রয়েছে। বাকি সব বাবার দর্শন ভিআইপি নরমাল সবাই করবে, আমরা তো আর ভিআইপি পাস কাটিনি। যাই হোক, ঠিক আছে, চলো একটু খাওয়া দাওয়া করে। খিদে লেগেছে তাই চাচা দোকানে এসেছি খেতে। পরোটা একটা বলেছি 80 টাকা নেবে একটা পরোটা, আর ম্যাগি বলেছি 70 টাকা। আমারও চলে এসছে ম্যাগি। পাহাড়ে বসে গরম গরম আলুর পরোটা দিয়ে আচার, কেমন লাগছে খেতে? হ্যাঁ, দাম বেশি, কিন্তু গরম গরম এই সময় খেতে বেশ ভালোই লাগছে, তাই না? রবিন 20 টাকায় দেয়, 80 টাকায় খাচ্ছি। ও তুমি খেতে মেদিনীপুরে, এটা খাচ্ছ কেদারনাথে, সেটা দেখো, তাই না? কেদারনাথ ধাম থেকে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, আবার নিচে নামতে হবে ট্রেকিং করে। তো দেখা যাক, এই যে সব গোছাগুছি আমাদের চলছে। তো চলো, কেদারনাথ যাত্রা তো এখানেই এন্ড হলো, এখনো হয়নি যতক্ষণ না নিচে নামছি। তো নেক্সট আমাদের কি রয়েছে? বদ্রীনাথ। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। বাবার কাছ থেকে ফিরে আসার পর যখন নিচে নামছি, বেশ মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল দুজনের। হয়তো অদূর ভবিষ্যতে বাবা চাইলে তার কাছে অবশ্যই আসবো, তার ডাক ছাড়া তো এই জায়গায় আসা সম্ভব না। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম, খুব শিগগিরই পরের পার্ট নিয়ে আসছি। আজকের মতোটা